আপনারা ভাবতে পারবেন না কাঁচা আমের নাড়ু বানিয়ে বহুদিন সংরক্ষণ করে রাখা যায়, আর দেখতে যতটা লোভনীয় বন্ধুরা, খেতেও কিন্তু ততটাই টেস্টি। নারকেল নাড়ু এই নাড়ুর কাছে কিন্তু হার মেনে যাবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আমের নাড়ু বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। একদম তাজা আম নিয়েছি। তাজা আমগুলো একটু কচকচি মতো হয় তো ভালো হবে, আর একটু নরম হয়ে গেলে চেপটি মতো যাবে, কাটতে বা গ্রেট করতে একটু অসুবিধা হবে, তো আপনারা একটু তাজা আম দেখে নেবেন। আর এই কাঁচা আমের নাড়ু কিন্তু দারুণ হয় খেতে, একদম নারকেল নাড়ুর মতো হবে। আজকে আমি এমন ভাবে বানাবো। প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন দেখছেন, আপনারা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আমগুলো খোসা থাকা অবস্থাতে আগে ধুয়ে নেবো, কারণ আমের মধ্যে আঠা আছে, তো এই আঠাগুলো হাতে লাগলে আবার সেখানে ঘা হতে পারে, তাই ধুয়ে নেবো এই অবস্থায়। আলাদা পাত্রে জল নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এমন ভাবে বানাবো আপনারা বুঝতেই পারবেন না যে নারকেল নাড়ু খাচ্ছেন না কাঁচা আমের নাড়ু খাচ্ছেন। আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। সবুজ অংশটা পুরোপুরি ফেলে দেবো। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমার কাছে ছোট গ্রেটার আছে, আমার কাছে কিন্তু এর থেকে একটু মোটা গ্রেটার নেই, সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করব না। তবে আপনাদের কাছে এর থেকে মোটা গ্রেটার থাকলে আপনারা সেটা দিয়ে গ্রেট করে নেবেন। তো আমি এখানে বটির সাহায্যে একদম ঝুরি ঝুরি আলু ভাজা যেরকম করে কাটে সেরকম করে কেটে নেব। তার আগে দেখুন ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর ঠিক আলু ভাজার মতো এরকম সাইজ করে কেটে নেব। সব আমগুলো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর একেবারে আঁটির গাছ থেকে নিইনি আমি, এগুলো আম ডাল করে খাবো, আঁটিগুলো আর ফেলবো না। এবার আমের মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। লবণ দিলে তো দেখবেন যে কোনো জিনিসের থেকে জল ছাড়ে, আর আম থেকেও জল ছাড়বে। সেই জলের সঙ্গে আমের যে টক ভাবটা থাকে সেই টক রসটা বেরিয়ে যাবে। দেখুন এক্ষুন থেকে জল ছাড়ছে। তো এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 10 মিনিট আমটা চাপা দিয়ে রেখেছিলাম। আমটা আগের থেকে কিন্তু সফট হয়ে গেছে দেখুন, আর আমের থেকে লবণ দেওয়ার ফলে দেখুন জল বেরিয়েছে। আর এইভাবে চাপ দিলে দেখুন আম থেকে আসল একটা নাল নাল জল বেরোচ্ছে। এই যে আমের থেকে যে জলটা বেরোয় সেই জলটা কিন্তু নাল নাল, আর এই জলটা কিন্তু প্রচুর পরিমাণে টক হবে। এবার পরিষ্কার জল দিয়ে এই আমটাকে আমি 2-3 বার ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুলে লবণটাও কিছুটা হলেও বেরিয়ে যাবে, আর আমের মধ্যে নালটাও বেরিয়ে যাবে। নাল জলটা বেরিয়ে গেছে, আর এর মধ্যে আমি আবারও পরিষ্কার জল দিয়ে নিয়েছি। আমলার মধ্যে থেকে আমটা নিয়ে আমের থেকে এইভাবে জলটা পুরোপুরি নিগড়ে নেবো। আমি নিগড়ে নিয়ে আলাদা একটা কড়ার মধ্যে নিয়ে নেবো, মানে যে কড়াতে আমি বানাবো সেই কড়ার মধ্যে একেবারে নিয়ে নেবো। কড়ার মধ্যে সব আমগুলো নিয়ে নিয়েছি। এবারে আমের মধ্যে দিয়ে দেবো আমি লবণ। আমের মাপ অনুযায়ী এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ নিয়েছি। 500 গ্রাম আমের জন্য এখানে আমি নেব 150 গ্রাম মতো চিনি, কারণ আম কাটার পরে আঁটিটা কিন্তু বাদ হয়ে যাবে, অনেকটাই বাদ হয়ে যায়। আমের যে শাঁসটুকু আমরা নেই সেটা কিন্তু দেখুন কতটা কমে গেছে। এবার মাপলে 200 থেকে 250তেই হবে না সন্দেহ, সেই জন্য 150 গ্রাম মতো চিনি নেবো। এর মধ্যে চিনিটা দিয়ে একেবারে কড়ার মধ্যে মাখিয়ে নেব। এবার কড়াটা সরাসরি হিটারের উপর বসিয়ে দেবো। কড়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা কিন্তু গলে গেল গরম তেল। ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই, আম সেদ্ধ হতে এমনি বেশিক্ষণ সময় লাগে না, এমনিই আম সেদ্ধ হয়ে যাবে। আর এক্ষুনি কিন্তু এর মধ্যে আমি কোনো মশলা দেবো না, ভাজা মশলা এর মধ্যে ব্যবহার করব। এখন থেকে যদি মশলাগুলো দিয়ে দিই শেষ সময় কিন্তু মশলার ফ্লেভারটা আর পাবো না। চিনিগুলো যে রসটা হয়েছে এই রসটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নেব, আর শুকাতে আর একটু বাকি আছে। এর মধ্যে আমি এই সময় এই দুটো উপকরণ এর মধ্যে এই সময় মিশিয়ে দেবো। খুব একটা এইভাবে ঘাঁটবেন না, কিন্তু খুব একটা এইভাবে ঘাঁটলে কিন্তু আমগুলো গলে যাবে। হালকা একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করবেন। প্রায় শুকিয়ে এসছে। এখানে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চামচে 3 ভাগের 1 ভাগ করে জিরে, ধনে আর মৌরি,
এই মশলাটা একদম খুব ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কালারটা হালকা একটু এরকম পোড়া পোড়া হয়েছে। এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু বেশি ঝাল দেব না আর হলুদ গুঁড়ো দেব না। এবার পুরোপুরি শুকিয়ে নেবো রসটা। আমি এখনো কিন্তু হালকা এরকম রস আছে। দেখুন ঠিক এরকম একটু দলা মতো পড়তে শুরু হয়েছে আর একদম কিন্তু রসটা শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন টানছি তো, একটা কিন্তু টান ধরছে। দেখুন চিটচিট চিটচিট একটা টান ধরে না, তারের মতো। দেখুন ঠিক সেরকম একটা টান ধরছে। এরকম চিটচিটে করে নামিয়ে নিতে হবে। সব সাইডে খেলিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব। হাতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘি মাখিয়েও নিতে পারেন। ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের মধ্যে দলা পাকিয়ে নেব। আর দেখুন খুব সহজেই কিন্তু এরকম দলা পাকিয়ে যাচ্ছে। দেখুন খুব ভালোভাবে এরকম করে দলা পাকিয়ে নিয়েছি, একদম লাড্ডুর আকারে হয়ে গেছে। আপনারা ভাবতেই পারবেন না যে কাঁচা আমেরও এত সুন্দর লোভনীয় নাড়ু বানানো যায়। কাঁচা আমের নাড়ু বন্ধুরা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। নাড়ুগুলো দেখতে যতটা লোভনীয়, আর দেখুন আর এইভাবে আবার কিন্তু মিশিয়ে দিলে ঠিক এরকম খুব ভালোভাবে মিশে যাবে। আর খেতে বন্ধুরা অসাধারণ টেস্ট। এই নাড়ুটা রৌদ্র দিতে হবে না, আপনারা যতদিন খুশি সংরক্ষণ করতে পারবেন। আর বাচ্চারা যখন চাইবে তখন আপনারা একটু মনে করে হাতে ধরিয়ে দেবেন বাচ্চাদের। বাচ্চারা কিন্তু বুঝতে পারবে না খেয়ে যেটা কি খাচ্ছে, এতটাই টেস্টফুল হয়েছে। এই কাঁচা আমের নাড়ু রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও কমেন্টে জানাবেন, আর না ভালো লাগলেও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবে না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।